হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোথাও একাডেমিক কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স জেনারেলে ডিএসসি A1 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা বছরের প্রথম থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্স জেনারেলে 5th সেমিস্টারে ডিএসসি A1 পেপারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, সাংগঠনিক নেতৃত্ব বলতে কী বোঝো? সংগঠনের নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করো, জনপ্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। দুটি কোশ্চেন 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, উন্নয়ন প্রশাসন কি, ভারতে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো, উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও এবং এর পরিধি নিরূপণ করো। এই যে দুটি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 15 মার্কসের জন্য। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, সংগঠনের কার্যধারা ও কর্মীবৃন্দ ধারণাগুলি গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে বিতর্কমূলক উক্তিটি ব্যাখ্যা করো, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য কি কি তা আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে মডিউল 1 থেকে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো, ক্রমশ স্তর বিন্যাস, আদেশের ঐক্য এবং নিয়ন্ত্রণের পরিধি সংগঠনের এই তিনটি ধারণার অর্থ আলোচনা করো, উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন মডিউল 1-এর জন্য 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই কোশ্চেনগুলি তোমরা মডিউল 1 থেকে 10 মার্কস ও 15 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে 15 মার্কস ও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের সমালোচনা ব্যাখ্যা করো, MGNREGA এর মূল উদ্দেশ্য সমূহ ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন মডিউল 2-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 15 মার্কসের জন্য। অবশ্যই তোমরা এই দুটি কোশ্চেন রেডি করবে, একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্ব বিশ্লেষণ করো, জননীতি কাকে বলে, জননীতি রূপায়ণ প্রক্রিয়ার ওপর একটি টিকা লেখো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 15 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। প্রশাসনের নীতি প্রণয়নের গুরুত্ব কি, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযানের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল তা আলোচনা করো। দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মডিউল 2-র জন্য। তোমরা ভালো করে এই দুটি কোশ্চেন রেডি করবে, একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণার ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো, সংক্ষেপে নীতি নির্ধারণের বিভিন্ন মডেলগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে পলিটিক্যাল সায়েন্স জেনারেল ডিএসসি A1 পেপারের জন্য। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।